আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? দর্শক, বাজারে কৃষক পেঁয়াজ নিয়ে আসতেছে পাইকারি মার্কেটে। কেউ নিয়ে আসতেছে বিভিন্ন জেলার পেঁয়াজ, কেউ নিয়ে আসতেছে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ, কেউ নিয়ে আসতেছে পাকিস্তান, মিশর, চায়না। কিন্তু এই শ্যামবাজার আজকে এসে বুঝতে পারলাম কৃষক যে পেঁয়াজ নিয়ে আসতেছে, কৃষকের মাল, কৃষক পেঁয়াজ নিয়ে এসে দ্রব্যমূল্য দাম পাচ্ছে না বর্তমান মার্কেটে। জানিয়েছেন যে সার জৈব যে বীজগুলো রয়েছে, সারের যে দামগুলো রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বগত। তো দর্শক, আসলে আজকে আপনাদের সাথে কৃষকের সাথে একটু মুখোমুখি হব, কৃষকের সাথে আজকে একটু কথা বলবো, কথা বলে জেনে নেওয়া যাক তাদের কী দাবি আর তারা এখন কত টাকা দরে পেঁয়াজ বিক্রি করতেছে, সে দামটা আজকে জানাবো। দর্শক সঙ্গে থাকেন, কথা বলবো কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আছি ভালো। মন্দির ভালো আছে? মন ভালো থাকেন। পেঁয়াজের বাজার কম। পেঁয়াজের বাজার কম কম? কোন জায়গা থেকে আসছেন আপনি? রাজবাড়ি থেকে। রাজবাড়ি থেকে। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 156 বস্তা। 156 বস্তা। বাজারে এসে এখন কেমন বুঝতেছেন? দাম কি ভালো পাচ্ছেন? না, কৃষক তাহলে এখন আবার কৃষকের কি হবে? কৃষকের ক্ষতি হবে, কৃষকের মারা যাবে। কৃষক মারা যাবে? কৃষক কেন মারা যাবে? এইরকম বাজার থাকলে কৃষক বাঁচে কিভাবে? না, আমরা তো জানতে পারছি যে কৃষক তো আগেও যেমন ভালো দাম পাইছে, এখন ভালো দাম পাচ্ছে না, এখন সে ভালো দাম নাই। এখন ভালো দাম পাচ্ছে না। আজ 3 দিন বেচা কিনা নাই, কোনো কিছু নাই, বসে রয়েছে। বসে রয়েছেন? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই কত করে দর বেঁধে দিয়েছেন? এই 98, 99, 100 তাও নিচ্ছে না। তাও নিচ্ছে না? আচ্ছা আচ্ছা। আর 3 দিন আগে আসছেন, যে কত করে দর বেঁধে দিয়েছেন? 3 দিন আগে গেছে 107 টাকা, 8 টাকা, 10 টাকা। সেই সময় বেচা বিক্রি হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। এখন হচ্ছে না? না। আপনারা এখন কি চাচ্ছেন? কি সার জৈব যে কীটনাশকগুলো রয়েছে দাম কি কমার জন্য? কৃষকের হইলো সার ওষুধের দাম কমাইলে পেঁয়াজের দাম কমলেও তো সমস্যা নাই, কিন্তু সার ওষুধের দাম বেশি। সার ওষুধের দাম বেশি, এই জন্য কৃষকের সমস্যা হচ্ছে এখানেই। মূল কাহিনী। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনারা কেমন বুঝতেছেন আগামী এই বছর যেমন ফলন হয়েছে, সামনের বছর কেমন ফলন উৎপাদিত করতে পারবেন? না না, এরকম ফলন করতে পারবো না। কেন? এই সার ওষুধের দাম যদি এরকমই থাকে তাহলে এই পেঁয়াজ উৎপাদিত হবে না, কম হবে? কম হবে। আচ্ছা আচ্ছা। কারণ কৃষকের কি সাধ্য নেই নাকি কিনে নেন, সার জৈব কিনে নেন? কৃষকের সাহায্য দরকার। সার ওষুধের দাম কমালে, ডিজেলের দাম কমালে তাহলে কৃষকের বাঁচবে। আচ্ছা 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 আচ্ছা। তো সরকারের কাছে আপনার কি আবেদন একটু জানাবেন? এই সার ওষুধের দাম কমালে। শুধু সার ওষুধের দাম, আর কোনো আবেদন নেই আপনাদের সরকারের কাছে? আচ্ছা আচ্ছা। আর ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে কোনো আবেদন আছে? ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে ভালো। ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে ভালো? ইন্ডিয়ান পেঁয়াজ যদি না আসে তাহলে তো দেশের বাজার অনেক বাড়বে। বাড়বে তখন তো আপনার তো সুবিধা হবে, অসুবিধা হবে বাংলার জনগণের। তো আমি চাচ্ছি আপনি খুশি থাকেন, আমাদের দেশের মানুষ খুশি থাকুক, আমদানি রপ্তানি হোক, কৃষক বেঁচে থাকুক। কৃষক বেঁচে থাকলে আমাদের দেশের মানুষও বাঁচবে, পেঁয়াজ কিনতে সক্ষম হবে। এখন তো বর্তমানে যে পেঁয়াজ রয়েছে, পাবনার পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে বাজারে? এখন বললাম 95, 97, 98। ফরিদপুরের? আর পাবনার পেঁয়াজ আমি দেখি নাই, জানি বলতে পারবো না পাবনার পেঁয়াজ মনে হয়। তো আসলে বর্তমানে একজন এদিকে আড়তদার রয়েছে, ওনার সাথে একটু কথা বলে জানাবো। আর কিছু আলু রয়েছে ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে পাবনার পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে বাজারে? আপনার পেঁয়াজ 98, 97। 98, 97। উপরে কত বিক্রি হচ্ছে? 100? উপরে আজকে 100 টাকা বাজার নাই। নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আলু দেখতে পাচ্ছি, আলু কত করে বিক্রি হচ্ছে? আলু আপনার রাজশাহী হলো 47 টাকা আটানা। আর হলো জয়পুরের লাল বিক্রি হচ্ছে আপনার হলো 46 টাকা। 46 টাকা আজকের বাজারের জন্য না? জি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এ ছিল আমার কাছে আজকের কৃষক এবং আড়তদারের কাছ থেকে যা জানা যে তথ্যগুলো ছিল।